বন্ধুরা, এখন কিন্তু সব থেকে বড় সমস্যা, যখনই একটা ভিডিও ইউটিউবের উপরে আপলোড করা হয় তারপরে কিছুক্ষণ ওই ভিডিওটার উপরে তো ভিউজ আসে, তারপরে একদম ভিডিওর উপরে আর ভিউজ আসে না। যদি এই রকম সমস্যা তোমাদের সাথেও হচ্ছে তাহলে বুঝে নাও যে তোমাদের ভিডিওর সাথে কিন্তু এই জিনিসটা করতে হবে। করলে কিন্তু তোমাদের ভিডিওগুলো বুস্ট পাবে আর আবার ভিডিওর উপরে ভিউজ আসবে। তোমাদের এই প্রশ্নটাই থাকে যে আমরা যখন ভিডিওটাকে আপলোড করে দিচ্ছি কিছুক্ষণ তো ভিউজ চলে আসছে, তারপরে একদমই ভিডিওর উপরে আর ভিউজ আসছে না। সেক্ষেত্রে আমরা কি করব? দেখো বন্ধুরা, ভিডিওর উপরে অবশ্যই কিছু জিনিস চেঞ্জেস করতে হবে, আর তার আগে কিছু জিনিস তোমাদেরকে চেক করতে হবে যে ওই ভিডিওটার উপরে চেঞ্জেস করার দরকার রয়েছে না নেই। দেখো, ওয়াইটি স্টুডিও আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি এই জিনিসটা করবে কিভাবে, ঠিক আছে? দেখো, ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এটা আমি ওপেন করে নিয়েছি, এরকম ইন্টারফেস খুলেছে। দেখো, এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও আমি বেছে নিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা আমি চুজ করে নিচ্ছি। দেখো, এই ভিডিওটার উপরে আমি ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে গেছে। 825টা ভিউজ এসেছে ভিডিওর উপরে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.4% রয়েছে। গড় অ্যাভারেজ ওয়াচ টাইম রয়েছে 1 মিনিট 34 সেকেন্ড। তাহলে বোঝো বন্ধুরা, ভিডিওর প্রত্যেকটা গ্রাফ কিন্তু আমার ওপর দিকে রয়েছে। দেখো, এখানে ভিউজের গ্রাফ আপে রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের গ্রাফ আপে রয়েছে, তারপরে এখানে অডিয়েন্স অ্যাভারেজ যে ওয়াচ টাইমের গ্রাফ এটাও কিন্তু ওপর দিকেই রয়েছে। তাহলে আমার এই ভিডিওর ভেতরে কি জিনিসগুলো চেঞ্জেস করতে হবে? দেখো, তোমাদের এখানে দেখবে অ্যাভারেজ যে ওয়াচ টাইমের এই যে জিনিসটা, এটা কিন্তু তোমাদের গ্রিন তীর নিচে দিকে রয়েছে। যে ভিডিওর উপরে এই জিনিসটা নিচে দিকে রয়েছে সেই ভিডিওর উপরে কোনো কিছু চেঞ্জেস করে লাভ নেই, কারণ সেই ভিডিওতে চেঞ্জ করা যা আর না করা তা। কারণ ওই ভিডিওটা তোমার অডিয়েন্স বা যার কাছে তোমার ভিডিওটা পৌঁছচ্ছে সে কিন্তু ওয়াচ করছে না, যার কারণে ওই ভিডিওটা একদম ভিউজ আসবেই না। তুমি যা কিছু করলে ওই ভিডিওটার উপরে কোনোদিন ভিউজ আসবে না, তাই ওই ভিডিওর উপরে করা বেকার। যেই ভিডিওর উপরে করবে সেই ভিডিওর উপরে যেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রাফ যা হতে পারে, ভিউজের গ্রাফ যা হতে পারে, অ্যাভারেজ ওয়াচ টাইমের গ্রাফ যেন সবসময় উপর দিকে থাকে। তো আশা করি বোঝাতে পারলাম যে কোন ভিডিওর উপরে চেঞ্জেস করার দরকার রয়েছে, ঠিক আছে? এবার দেখো, যদি থাম্বনেল খারাপ হতো তাহলে কিন্তু এই দেখিয়ে দিত যে তোমার থাম্বনেল খারাপ, ভিউজ এসেছে মানে অডিয়েন্স এখানে দেখেছে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, এর ওপরে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? দেখো, তোমাদের এখানে কি হচ্ছে, 40-50টা ভিউজ এসেছে কারোর, বা এর থেকেও নিচে এসেছে অনেকেরই রয়েছে যে 40-50টাও কারোর আসেনি, 10টা-20টা এসেছে। যাদের 10টা-20টা এসেছে তাদের এখনো অনেক ইমপ্রুভমেন্ট বাকি রয়েছে। দেখো, এই গ্রাফ চার্টটাকে ফলো করো। আমার ভিডিও কিন্তু এরকম চঁচা ভিউজ আসছিল, পুরো চঁচা সোজা উপর দিকে গ্রাফ ছিল, তারপরে হঠাৎ করে এই রকম ভাবে পুরো ডাউন হয়ে গেছে, মানে একদম ভিউজ আসেনি ভিডিওর উপরে, ঠিক আছে? 12টা সাবস্ক্রাইবার, 21 ঘন্টার এখানে ওয়াচ টাইম প্রায় পেয়ে গেছে, ঠিক আছে? তো ওয়াচ টাইম ঠিক রয়েছে। রেভিনিউ দেখতে পাচ্ছ $0.23 এখানে ইনকাম হয়ে গেছে, ঠিক আছে? তো এই ভিডিওটার উপরে আমাকে কি জিনিসগুলো চেঞ্জেস করতে হবে যার পরে এই ভিডিওটা আবার চলা শুরু করে? দেখো, সবার প্রথমে এখানে তুমি এই জিনিসগুলো চেক করে নেবে যে ভিডিওর ইন্ট্রো পার্টে কি রয়েছে, ভিডিওর টপ মোমেন্ট কোথায় রয়েছে। দেখো, এইখানে কিন্তু ভিডিওর টপ মোমেন্ট, মানে এখানে যে কথাটা আমি বলেছি সেই জায়গাটা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স মন দিয়ে শুনেছে, আর যার কারণে ভিডিওর টপ মোমেন্ট হিসেবে এই পার্টটা কিন্তু হয়েছে, ঠিক আছে? এবার দেখো, এখানে আর কিছু নেই। তোমরা কি করবে, এই যে রিচ অপশন রয়েছে, দেখো উপর দিকে অনেকগুলো অপশন দেখতে পাবে। যেমন থাকবে ওভারভিউ, তারপরে থাকবে এখানে রিচ, তারপরে থাকবে এখানে দেখো এঙ্গেজমেন্ট, তারপরে থাকবে এখানে অডিয়েন্স, তারপর থাকবে এখানে রেভিনিউ। রিচে ক্লিক করার পর দেখো বন্ধুরা, আমার ভিডিওটা কোথায় কোথায় গেছে এই জিনিসটা দেখাবে। যেমন আমার ভিডিও গেছে এখানে ব্রাউজ ফিট, তারপরে দেখো এখানে অথার ইউটিউব ফান্ড অ্যান্ড স্কিন এক্সটার্নাল, তারপরে এখানে অথার, ঠিক আছে? এইসব জায়গা থেকে ভিডিওর ভিউজটা এসেছে। হোয়াটসঅ্যাপ থেকেও এসেছে, কেউ শেয়ার করেছে হয়তো, এই জন্য হোয়াটসঅ্যাপ থেকে এসে গেছে। তো দেখো বন্ধুরা, তোমরা এখানে সার্চ মানে যে সাজেস্ট করেছে, এই সাজেস্টের যে অপশন এটা পেয়ে যাবে, এর উপরে তোমরা ক্লিক করে দেবে। দেখো, আমি সাজেস্টে ক্লিক করে দিলাম। দেখো, কোন কোন ভিডিওগুলোর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট হয়েছে এই জিনিসটা দেখতে পারবে। তো একটা জিনিস মনে রাখবে, এখানে টপে যে ভিডিওটা দেখাচ্ছে আর এইখানে যে দাগটা দেখাচ্ছে, ভালো করে তোমরা এই জিনিসটা দেখো। এই দাগটা তোমরা যদি দেখো কোনোটা একটু বেশি রয়েছে, মানে এতটা রয়েছে, ঠিক আছে? আমার তো খুব অল্প রয়েছে। যদি এতটা থাকে তাহলে বুঝে নেবে যে ওই ভিডিওটার নিচে তোমার ভিডিওটা সর্বোচ্চ সাজেস্ট হচ্ছে, সব সময় সাজেস্ট হচ্ছে। আর সেক্ষেত্রে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, যে ভিডিওটার নিচে সাজেস্ট হচ্ছে ওই ভিডিওটার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন
যা রয়েছে প্রত্যেকটা জিনিস নিজের ভিডিওর উপরে ইউজ করে দিতে হবে, তাহলে দেখবে ওই ভিডিওটা আবার ঘুরিয়ে বুস্ট পেয়ে যাবে, আবার ওই ভিডিওটা ছোটা আরম্ভ করে দেবে। ঠিক আছে, তো দেখো এটা তো হয়ে গেল একটা ফার্স্ট টেকনিক। ঠিক আছে, এরপরে যে টেকনিকটার কথা বলছি বন্ধুরা, এই টেকনিকটাও কাজে দেবে, কিন্তু এটা অনেকেরই কাজে দেবে আবার অনেকেরই কাজে দেবে না। যেমন দেখো এই যে ইউটিউব সার্চের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখো 48 ঘন্টায়, তারপরে দেখো এখানে আমি লাইফ টাইম চুজ করে দিচ্ছি। ঠিক আছে, লাইফ টাইমের মধ্যেও বন্ধুরা কোনো কিওয়ার্ড আমার এই ভিডিওর উপরে সাজেস্ট হয়নি। তো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি, পুরো ব্যাক করে দিচ্ছি। দেখো ব্যাক করবো বন্ধুরা, এখানে আমি এমন একটা ভিডিও চুজ করব যেই ভিডিওটা বন্ধুরা কিওয়ার্ড সার্চ হয়েছে। এর জন্য দেখো আমি মোস্ট পপুলার ভিডিও এখানে চুজ করে নিচ্ছি। কিওয়ার্ড এখানে কি সার্চ হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই একটু দেখানোর চেষ্টা করবো। এখানে দেখো এখানে যে কোনো ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিওয়ার্ড এখানে সার্চ হলে কিরকম দেখায় আর তোমরা এখানে কি করবে। দেখো এরও প্রত্যেকটা জিনিস উপর দিকে রয়েছে। এই ভিডিওটার উপরে 26,000 ভিউজ রয়েছে, এর উপরে আমি ক্লিক করছি। এবার দেখো বন্ধুরা এখানে তোমরা কি করবে। ঠিক আছে, দেখো এই ভিডিওটা কিন্তু ভালোই রকম রেভিনিউ রয়েছে। ঠিক আছে, রিচে ক্লিক করে দিচ্ছি। গোল গোল রানী মিঠা মিঠা পানি, দেখো এখানে কিন্তু দেখো এখানে কিন্তু অনেক জায়গায় এক্সটার্নাল গেছে। তারপর দেখো ইউটিউব সার্চ, এই দেখো ইউটিউব সার্চ টার্মস। ঠিক আছে, এই যে অপশনটা এর উপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আমার এখানে সার্চ করেছে দেখো আমার অডিয়েন্স। ঠিক আছে, তো তার মধ্যে ফার্স্টের যে অপশন বা কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোই কিন্তু আমার সব থেকে বেশি র্যাঙ্কে গেছে কিওয়ার্ডগুলো। যেমন ফার্স্টের কিওয়ার্ডটা 152 জন সার্চ করেছে, তারপরটা 64 জন সার্চ করেছে, তারপরটা 53 জন সার্চ করেছে, তারপর এখানে পার্সেন্টেজ এর লেখা রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা কি করবে, এই জায়গাটা একটা স্ক্রিনশট করে নেবে। যেমন দেখো এই জায়গায় চলে আসবে, তারপরে এখানে দেখতে পাবে স্ক্রিনশট, এখানে একটা মারবে, স্ক্রিনশট হয়ে যাবে। তো স্ক্রিনশট হয়ে গেছে, তো এখান থেকে ব্যাক করে দাও। ব্যাক করে দেওয়ার পর এবার কি করবে, গুগল যে অপশনটা রয়েছে, গুগল যে স্ক্যানারটা রয়েছে সেইটা এখানে বের করে নেবে। যেমন আমি এখানে গুগল বের করে নিচ্ছি। গুগল বের করার পর এই গুগলের যে স্ক্যানার রয়েছে, স্ক্যানার দিয়ে কিন্তু আমরা স্ক্যানিং করবো। দেখুন এই যে স্ক্যানারটা রয়েছে, এই স্ক্যানারের উপরে ক্লিক করে দেবেন, এখানে অ্যালাউ করে দেবেন। এই স্ক্যানার চালু করার পর হতে পারে স্ক্রিন ব্লার হয়ে যাবে, তো আপনারা এখানে কোনো ধরনের টেনশন করবেন, আমি বলে দিচ্ছি এখানে কি করবেন। ঠিক আছে, তো এইরকম অপশন চলে আসবে। তো এখানে আপনারা গ্যালারি থেকে ওই ফটোটা চুজ করে নেবেন। দেখুন আমি এখানে দেখাচ্ছি, দেখুন এই যে ফটোটা, এটা স্ক্রিনশট করেছি, এটা আমি চুজ করে নেব। ঠিক আছে, এবার বন্ধুরা এটা আমি কেন চুজ করতে বলেছি, কারণ এখানে এটা চুজ করার পর এইখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এটা আপনারা খুব সহজেই কপি করতে পারবেন। যেমন দেখুন আমি এখানে প্রেস করে ধরবো আর এটা এখান থেকে পুরোটা কপি হয়ে যাবে। এটা শুধু কপি করার জন্যই আমি এখানে বলেছি, নইলে আপনারা কপি করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ যেগুলো প্লে স্টোরের ভেতরে থাকে সেই অ্যাপের সাহায্যেও কিন্তু এই টেক্সটটা কপি করতে পারেন। আর এই টেক্সটটাকে নিয়ে নিজের ভিডিওর টাইটেল, তারপরে ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড এই তিনটে জায়গায় ইউজ করে দেবেন, তারপরে দেখবেন ওই ভিডিওটা আবার ঘুরিয়ে বুস্ট পেয়ে গেছে। ঠিক আছে, যদি ওই ভিডিওটা ভিউজ আস্তে আস্তে থেমে গেছে, আর যদি প্রথম থেকেই ওই ভিডিওটার উপরে ভিউজ আসেনি তাহলে ওটাই কোনো জিনিস চেঞ্জেস করে লাভ নেই, কারণ ভিডিওটা ভালো হয়নি তাই কিন্তু ভিডিওটার উপরে ভিউজ আসেনি প্রথম থেকে। আপনারা এই কিওয়ার্ডগুলো অবশ্যই নিজের ভিডিওর উপরে বসান, দেখবেন কাজ হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, গুড বাই, দেখা হবে।